আসসালামু আলাইকুম, আমি দেলাওয়ার হোসেন হিরো, নিউজ ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমাদের ভিডিওটি দেখবেন, সাও পাওলো ব্রাজিল থেকে সবাইকে জানাই আরেকবার তৃতীয় শুভেচ্ছা। আজকে 3 দিন যাবত আমি ব্রাজিলে যেই দোকানটার রেস্টুরেন্টের আজকে ভিডিও করব, এই রেস্টুরেন্টে আজকে 3 দিন যাবত আমি খাওয়া দাওয়া করতেছি। মানে ব্রাজিল এসে যে একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, এটা আসলে আমি আমেরিকা থেকে বুঝতে পারি না যে এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে। তো এখানে এসে দেখলাম, এখানে আসার পরে খাবার মানসম্মত খাবার, রুচিসম্মত খাবার আর কি। আর তার কিচেনটাও আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবং বিভিন্ন আইটেমের খাবার বেচে, এবং সকালে তো সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় হয় এই রেস্টুরেন্টে। আর পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, কিন্তু আজকে আমরা এই রেস্টুরেন্টের সাথে যাব। রেস্টুরেন্টটাকে আপনাদের সাথে সবাইকে আমি পরিচিত করাই দেওয়ার চেষ্টা করি। তো চলুন, দেরি না করে আমরা রেস্টুরেন্টটা দেখে। যাই হোক, আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পরে রেস্টুরেন্টে আছে অনেক কর্মচারী, আছে অনেক লোক কাজ করে। তা আমাদের রেস্টুরেন্টের যে কর্ণধার, ভাইয়ের নাম নাকি জামাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তা চলেন জামাল ভাই, দেখি আপনার সাথে একটু কথা বলি। আপনি এই সাও পাওলোতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলেন, কি দিয়ে, কি চিন্তা ভাবনা করে আপনি শুরু করলেন, আপনার কাছে একটু শুনি। কামাল ভাই, এই নেন, এটা মাইক্রোফোন। আচ্ছা, এসে আমাদের জামাল ভাই, এই রেস্টুরেন্টের কর্ণধার। আজকে 3 দিন যাবত এই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে হাতে রেখে দিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছি। তো এখানকার খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। দিনে আমি পার্সেল নিয়েও গেছিলাম আর খাইছি, সাথে সামোসা, সিঙ্গারা, সব কিছু বিক্রি করি। আচ্ছা জামাল ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের একটু দিতেন, ভিউয়ার্সের দিতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন। আমার বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম সাতখানিয়ায়। চট্টগ্রামের সাতখানিয়াতে অবস্থিত আমার বাড়ি। আমি মূলত এখানে আসছি 2012 সালের লাস্টের দিকে। আসার পরে প্রথমে অনেক কাজ করছি রাস্তায় ঘাটে। এখানে যারা প্রথম সবাই করছে বেশার 2012 সালে আপনি আসছেন? লাস্টের দিকে আসছি। আইসা কি আপনি অনেক স্ট্রাগল করছেন? হ্যাঁ, প্রথম অনেক। আপনি কি বিষয়ে আসছিলেন এখানে? বিষয় বলতে আমরা ওই বলবিয়া আসি, তো বলবিয়া থেকে এখানে। বলবিয়াতে, তারপরে এখানে চলে আসছেন। আর এখানে আসার পরে কি লিগেল হয়ে গেছে? এখানে আসার পরে লিগেল হওয়া যায়। আর এখন আপনার বর্তমানে স্ট্যাটাস কি এখানকার? আমার বর্তমান আমি হোল্ডারটা নিয়ে আসি। গ্রিন কার্ড হোল্ডার না পাসপোর্ট? গ্রিন কার্ড হোল্ডার। আপনি গ্রিন কার্ড হোল্ডার কয় বছরের? ওটা 10 বছরের। আর 10 বছর, আচ্ছা, বেশ ভালো কথা। এখন তো যাক শুনলাম, এটা শুনে খুব খুশি হলাম। আপনি একজন গ্রিন কার্ড হোল্ডার, ব্রাজিলের একজন লোকজন পাইলাম, ভালো লাগলো। আচ্ছা, এই রেস্টুরেন্ট ব্যবসাটা আপনি কিভাবে চিন্তা ভাবনা করলেন? কিভাবে শুরু করার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসে? শুরু করতে আসলে আমি আসার পর থেকে বিভিন্ন কাজ করছি, দোকান দিয়েছিলাম ছোটোখাটো, আবার মেলা করছি, ডিস্ট্রিক্ট ভিত্তিক মেলা। এখানে অনেক কাজ করার পরে ভালো মন্দ গেছিলো আর কি। এই যাওয়ার পরে মোটামুটি লসটা বেশি হতো সবসময় ব্যবসার মধ্যে। এর থেকে হঠাৎ করে চিন্তা করলাম, আমরা এখানে কিছু বাঙালি দোকান দিয়েছি নতুন নতুন সময়। দোকান দেওয়ার পরে হালাল খানাটা পাওয়া যায় না এখানে, মানে হালাল খাবার পাওয়া যায় না? পাওয়া যায় না ওই সময়। কিছু আরবি দোকান আছিল অল্প, তো আমরা ওই পাশে আসছিল দোকানগুলো, বেশিরভাগ বাঙালিরা। তো আমি চিন্তা করলাম, ব্যবসা যখন ভালো হয় না, তো ওই ডুবার টাকা ওই বলতো আমি একটু পাক টাক শিখছি ওখানে। মোটামুটি খাট ভালো পাকের। মানে আগে কি মানে রান্নাটা শিখছেন করতে আপনি? আমি ডুবাই আসলাম 6 বছর। 6 বছর ওই জায়গাতে নিজে রান্না? হ্যাঁ, ওই যে ম্যাচ খাওয়া লাগাতে ডুবাইতে ওই পাক করতে করতে এক সময় এখান থেকে মোটামুটি শিখা। তো এখানেই চিন্তা করলাম, যদি আমি বাসায় একটা কিছু করি, দোকানে নিয়ে গেলে হয়তো এরা একটা খাবার খানা পাবে।
তো একদিনকে আমি তাদের সাথে কথা বললাম যে ভাই আমি যদি পার্সেল সার্ভিস দিই আমরা খাইবেন না। তো এরা খুব খুশি হয়েছে ভাই। ও প্রথমে আপনি পার্সেল সার্ভিস দিয়ে শুরু করছেন? ওইখান থেকে শুরু। এরা খুব খুশি হয়েছে এটা নিয়ে, সবাই দিলে তো আমাদের জন্য অনেক ভালো হয়। ওইখান থেকে মূলত শুরু। পার্সেল দিতাম দিতে দিতে মনে হয় 2016-17 দিকে এগুলো। এরপরতে পার্সেল বাড়তে বাড়তে একসময় আমার 100-150 পার্সেল যাইত। ওই বাসা নিতাম, বাসার মধ্যে পাক করতাম, আমি পাকশা করে পার্সেলগুলো দিয়ে আসতাম। পার্সেল দিতেন? তো এইভাবেই গত বছর আগের বছর আমি বাড়িতে আসা এর ভিতরে আবার 2-3টা হোটেল হয়েছিল বাঙালি হচ্ছে। হ্যাঁ, এর ভিতরেই বিভিন্ন কারণে এগুলো মনে করেন বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কারণে হয়তো কর্মচারী ভালো করে না, অথবা কর্মচারী চলে যায়, এই বিভিন্ন কারণে মানে 2-3টা সব বন্ধ হয়ে আস্তে আস্তে। তো এই মাঝখানে প্রায় 3-4 বছর কেউ বাদ দেয় নাই, কোনো বাঙালি রেস্টুরেন্ট ছিল না। পরে আমি চিন্তা করলাম গতবার আগের বাড়িতে আসে আমি চিন্তা করলাম আগের যেটা পার্সেল ওটা বন্ধ করে আমি একটা ছোটোখাটো দোকান নিয়ে বসে যাই। একটা দোকান নেবেন? হ্যাঁ, ওই চিন্তার থেকে এটা আর বাইরে পড়তো, উনি বলতো আমি ছাড় দেবো, আমি পারতেছি। ওনার থেকে আমি নিছি, নেওয়ার পর থেকে মনে করেন এটা ওই আরবির থেকে নিছি আমি। নেওয়ার পর থেকে আজকে প্রায় 1.5 বছর হয়েছে। কত বছর? 1.5 বছর হয়েছে এখন। এই রেস্টুরেন্টের বয়স 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছরে চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই তো দেখলাম। বিজি, প্রচুর লোকজনের, প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, লোকজন আছে। আর বিশেষ করে বাংলাদেশ তো আসে প্রায় লোক, আসলে একটা হোটেল হিসেবে এখানে আসে সবাই। আর কতজন কর্মচারী কাজ করে আপনার কাছে? আছে ওরা 4 জন আছে, আর একটা মহিলা আছে ব্রাজিলের, টোটাল 5 জন কাজ করে। আমি নিজে কাজ করি, এখানে কাজ করার তার কোনো উপায় নেই। না না না, কাজ মূলত আমার নিজের উপর বিশ্বাস, আমি নিজে কাজ জানি হিসেবে আমি নামছি, নাহলে পারতাম না চালাইতে। আর সমস্যা কর্মচারী বা চলে যায় দাম এই জন্য সবাই কি কি আইটেম আছে আপনার? কি কি আইটেম করেন আপনারা? মোটামুটি বাঙালি সব আইটেম পাওয়া যায়। এরপরে এখানে ব্রাজিলের কিছু আইটেম আমরা করার চেষ্টা করি, তবে বাঙালি সব আইটেম পাওয়া যায় মোটামুটি। এমনি মাছ মাংস যদি ছাগলের মাংস, তারপর বিভিন্ন ভর্তার আইটেম, তারপর যেগুলো ধরেন ওই যে সকাল বিকালে নাস্তা, রুটি পরোটা, আর বিকালে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, এদের সব নাস্তায় পাওয়া যায়। সব নাস্তায় পাওয়া যায়। সকাল কয়টায় ওপেন করেন? সকাল আমরা এই 6টার থেকে ওপেন করি, আর রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। আর এর ভিতরে কি যার কর্মচারীরা এরা কি এখানেই থাকে? আপনি কি থাকে খাওয়ার ব্যবস্থা করেন? এখানে কিছু 2জন আছে টাকা খাওয়া সব এখানে আমার সাথে থাকে, আর 2জন আছে নিজেরা বাসা নিয়ে থাকে, খাওয়া দাওয়া এখানে। আর রান্নার সিস্টেম কি আপনি কি সকালে একবার রান্না করেন না কিভাবে কি করেন? রান্না মানে ডেলি কিভাবে? এখানে সকালে তো শুরু করতাম আমরা, সকালে প্রথমে নাস্তার আইটেম বানাই, নাস্তা শেষের দিকে আসলে আমরা মনে করেন দুপুরে খাওয়াটা রেডি করি। লাঞ্চের শুরু? হ্যাঁ, তো দুপুর খাওয়াটা রেডি করার সময় আমরা তরকারি একটু বাড়াই বানাই একই সাথে, যাতে রাতে খাবার দিয়ে দেয়। তো অনেক সময় শর্ট পড়ে যায়, শর্ট পড়লে আবার আমরা বিকেলে আবার রান্না করতে লাগে। যাক, অসুবিধা নাই। শুনলাম না কি জিনিসটা হচ্ছে কি, শোনেন বিদেশের বুকে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট শেষ করে দিতেছে। রেস্টুরেন্ট পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার, কারণ আমিও আসছি ঘুরতে, আমি এসে জানতাম না যে এই জায়গায় বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, সেই সেভাবে খুব ভালো লাগলো আপনার এই জায়গায়। আর আছে, আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো যে যদি কেউ সাও পলোতে আসেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন। ভাইয়ের দোকানে আসলে মনে করেন গুগল সার্চ দিলে রূপসী বাংলা পাওয়া যায়। আমি পাইছি, আমিও গুগলে সার্চ দিয়ে পরে পাইছি। কেউ সার্চ দিলে আসেন, আমরা যতটুকু পারি আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আর আমরা কমিউনিটি বাঙালি যারা আছে মোটামুটি সবাই আসে, অনেকে বসে আড্ডা মারে, আমরা সবাই খুব ভালো আছে। যাক, ভালো ভাই, অনেক খুশি হলাম ভাই আপনার সাথে দেখা করে, সাক্ষাৎ করে কথা হলো। আপনার জন্য দোয়া এবং সফলতা কামনা করি। আর আপনি কমিউনিটির, আসলে রেস্টুরেন্টে তো খাবারের সাথে সাথে আপনি ব্যবসার সাথে সাথে কিন্তু আপনি সমাজে আমাদের কমিউনিটির একটা সার্ভিস দিতেছেন। বিদেশের বাড়িতে বাঙালি খাবার পাওয়াটা সবচেয়ে বড় কথা, হালাল খাবারটা। কষ্ট পাইছে হালাল খাবার এখানে, সেটি আর কি। তো যাই হোক, আপনার বিজি রেস্টুরেন্ট, আপনার আর সময় নেব না, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার হোটেলের জন্য আর আপনার জন্য দোয়া। ভালো কথা জিজ্ঞেস করি, আপনি কি ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে থাকেন এখানে? না, আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছে, হয়তো সামনে আশা করি বেশি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো সময় চলে আসবে। আপনারা সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।